হ্যালো, লিখতে হচ্ছে। হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? আমরা একটু সময় নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা পাঠে যাব। সবাই যুক্ত হোক। সবাই শুনতে পাচ্ছ আমাকে? মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন সিস্টেম পাঠদান প্রতিযোগিতায় আমি মোহাম্মদ কবির আহমেদ তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে যারা আমার সাথে যুক্ত হয়েছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটু পরে যারা যুক্ত হবে তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। তোমরা আমার গত ক্লাস যারা ফলো করেছ তারা নিশ্চয়ই জানো আমি দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের গণিত বিষয় নিয়ে আলোচনা করতেছি। গত ক্লাসে আমি সমানুপাত, অনুপাত এবং ক্রমিক সমানুপাত সম্পর্কে আলোচনা করে আমি কিছু অঙ্ক সলভ করেছিলাম। পাশাপাশি তোমাদেরকে আমি 7, 8, 9 এই 3টি অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি তোমরা হোমওয়ার্কগুলো করেছ। পরবর্তীতে যখন আমাদের প্রাতিষ্ঠানিক শ্রেণী কার্যক্রম চলবে আমরা তখন তোমাদের এই হোমওয়ার্কগুলো দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আমাদের নির্দিষ্ট পাঠে চলে যাচ্ছি। তোমরা সবাই বই হাতে নাও। 11-1 অনুশীলনীর আমরা আজকে 10 নম্বর অঙ্কটা সলভ করব। তোমরা 10 নম্বর অঙ্কটা দেখো। x equal to 4ab by a plus b হলে দেখাও যে x plus 2a divided x minus 2a plus x plus 2b divided x minus 2b equal to 2 যখন a is not b। তাহলে এই অঙ্ক থেকে আমরা ধারণা করতে পারছি যে x equal to 4ab by a plus b থেকে আমরা অঙ্কটা সমাধান করব। প্রথমে লেখো, দেওয়া আছে x equal to 4ab by a plus b, বা তোমরা লক্ষ্য করো এখানে 2a আছে, তাহলে আমি উভয় পক্ষে 2a দ্বারা ভাগ করি। x by 2a, 4ab by 2a into a plus b, পাশে সাইড নোট দাও, উভয় পক্ষে 2a দ্বারা ভাগ। এখন বাম পাশে যা থাকবে ইকুয়াল টু, কাটাকাটি যখন করব 2b by a plus b। তোমরা নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছ।
তোমরা একটু লক্ষ্য করো, এখন আমি যে প্রমাণের দিকে দেখো এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ থেকে আমি বুঝতে পারি আমাকে এখানে যোজন বিয়োজন করতে হবে। কি করতে হবে? যোজন বিয়োজন। তাহলে কিভাবে করব? দেখো, এক্স হর এক্স প্লাস টু এ আর এক্স মাইনাস টু এ, গত ক্লাসে আমি যোজন বিয়োজন তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়েছিলাম। লব যোগ হর ডিভাইডেড লব বিয়োগ হর ইকুয়াল টু 2b plus a plus b, 2b minus a minus b, পাশে সাইড নোট যোজন বিয়োজন করে উভয় পক্ষে যোজন বিয়োজন। এখন লেখো বা x plus 2a divided x minus 2a equal to, উপরে একটু যোগ করো, a 2b আর b হবে 3b আর হবে b মাইনাস a। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি, এক নাম্বার সমীকরণ দিয়ে। এখন তোমরা একটু লক্ষ্য করো, বাম দিকে আমার এই বাম দিকের অংশ হয়ে গেছে। এখন আমি আবার শুরু করব, লিখবো আবার। আমি বোর্ডটা মুছতেছি, তোমরা আশা করি উঠাতে পারছো। আমি আশা করি তোমরা উঠে শেষ করছো। আমি বোর্ডটা এখন মুছবো। এখন আমি আবার লিখব, দেওয়া আছে তাহলে এখন আমি 2b দ্বারা ভাগ করব, x বাই 2b 4ab বাই 2b ইনটু a প্লাস b। ঠিক আগের মতন সাইডনোটটা দাও, উভয় পক্ষে 2b দ্বারা ভাগ করব, বা x বাই 2b ইকুয়াল টু 2a বাই a প্লাস b। বা এখন আবার যোজন বিয়োজন করো, x প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল টু 2a প্লাস a প্লাস b, নিচে হলো 2a মাইনাস a মাইনাস b। তাহলে কি দাঁড়ালো? বা এইটুকু আমি রাখতেছি কারণ এটা আমার পরবর্তীতে অঙ্কে লাগবে। বা x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল টু থাকবে 3a প্লাস b বাই a মাইনাস b। তাহলে আমরা একটু খেয়াল করি, x প্লাস 2b বাই x মাইনাস 2b এর মান হলো, এটা 2 নাম্বার দাও, এটুকুর মান হলো 3a প্লাস b বাই a মাইনাস b, আর x প্লাস 2a x মাইনাস ডিভাইডেড x মাইনাস 2 এর মান হলো a প্লাস 3b বাই b মাইনাস a। তুমি 1 নং 2 নং সমীকরণ যোগ করিও করতে পারবে, অথবা বাম পক্ষের মধ্যে মান বসাইও তুমি করতে পারবে। আমরা বাম পক্ষের মধ্যে মানটা বসাবো। আমরা কি করব? বাম পক্ষের মধ্যে মানটা বসাবো। সবাই একটু লক্ষ্য করো, বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ হলো x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b। আমি লিখেছি এই x প্লাস 2a বাই x মাইনাস 2 এর মান হলো a প্লাস 3b বাই b মাইনাস a, a প্লাস 3b বাই b মাইনাস a প্লাস এটার মান হলো 3a প্লাস b ডিভাইডেড a মাইনাস b। আমরা যদি এবার লক্ষ্য করি, এখন আমরা এখানে লসাগু করব। লসাগু করার আগে
আমাদের একটা বিষয় দেখতে হবে, এখানে আছে বি মাইনাস এ, এখানে আছে এ মাইনাস বি। আমি এ মাইনাস বি কে বি মাইনাস এ প্রকাশ করতে পারি একটি মাইনাস কমন নিলে। মাইনাসটা কমন নাও, এ প্লাস থ্রি বি বি মাইনাস এ, এখানে মাইনাস দিয়ে দাও, এটা চেঞ্জ হয়ে যাবে বি মাইনাস এ, থ্রি এ প্লাস বি ইকুয়াল টু, তাহলে এখন লসাগুটা কি হলো তোমরা অবশ্যই বলতে পারতেছো, বি মাইনাস এ। কি হচ্ছে? বি মাইনাস এ। তাহলে থাকবে এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি সমান, যোগ বিয়োগ করো, বি মাইনাস এ। তাহলে এখানে দেখো তুমি থ্রি বি থেকে বি বিয়োগ হলে থাকে টু বি, মাইনাস থ্রি এ থেকে এ চলে গেলে থাকে টু এ, সমান টু বি মাইনাস টু এ, এখানে টু কমন নাও, বি মাইনাস এ আর বি মাইনাস এ। দেখো বি মাইনাস এ কাটা ইকুয়াল টু টু, সমান রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ, তুমি যাই লেখো। তোমরা লক্ষ্য করেছো আমি এখানে আরেকবার একটু বুঝাই, x প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি, এই ছিল বাম পক্ষের মান। এই বাম পক্ষে আমি এই রাশিটার মান ছিল এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ, এই রাশিটার মান ছিল থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি। এখন আমি এখানে এই এ মাইনাস বি কে পরিবর্তন করব, মাইনাস কমন নিয়ে হয়ে যাবে বি মাইনাস এ। এখন বি মাইনাস এ একরকম হলো, তাহলে লসাগু হলো বি মাইনাস এ। এরপর আমি লসাগু করলাম, লসাগু করার পর আসলো টু বি মাইনাস টু এ, টু এখানে যদি কমন নিই থাকে বি মাইনাস এ, বি মাইনাস এ উপরে নিচে কাটা, অর্থাৎ ইকুয়াল টু হলো টি, ইকুয়াল টু টু, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর মধ্যেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, আশা করি তোমরা আমাকে জানাবে। আমি একটু সময় দিচ্ছি, তোমরা এটা উঠিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমি তোমাদের বইয়ের 13 নাম্বার 11-12 ওই নিয়মের মধ্যে আছে, 13 নাম্বার অঙ্কটা আমি তোমাদের করাবো। আমি একটু বোর্ডটা মুছি। 13 নম্বর অঙ্কটা আমি পড়ছি, সবার সামনে নিশ্চয় বই আছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বি প্লাস সি হোল স্কয়ার হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। এ বি সি ক্রমিক সমানুপাতি সম্পর্কে আলোচনার আগে তোমরা নিশ্চয়ই জানো, গত ক্লাসে এবিসি ক্রমিক সমানুপাতি অর্থ হলো এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, অথবা বি স্কয়ার সমান এসি প্রমাণ করলেই এবিসি ক্রমিক সমানুপাতি প্রমাণিত হবে। গত ক্লাসে আমরা এটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো এখন আসো আমরা বোর্ডে অঙ্কটা লিখছি, আমরা সলভ করব। দেওয়া আছে 13 নম্বর, দেওয়া আছে, লেখো তোমরা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার প্লাস সি স্কয়ার equal to a plus b whole square divided b plus c whole square। এই হলো অঙ্কটা। এই অঙ্কের মধ্যে আমরা একটু লক্ষ্য করব, তুমি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে হলো b স্কয়ার প্লাস c স্কয়ার, এইখানে নিচে b প্লাস c হোল স্কয়ার আছে। একই জাতীয় সংখ্যাগুলো আমরা এক পাশে নিয়ে যাব। এই b প্লাস c হোল স্কয়ার যদি এখানে নিই, এটা যদি নিচে আনি, এটাকে বলে একান্তরকরণ। এটাকে বলে কি? একান্তরকরণ। আমরা এখন একান্তরকরণ করব, বা বি প্লাস সি হোল স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার, বি প্লাস সি
সরি এ স্কয়ার প্লাস বি স্কয়ার কি হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার পাশে লেখো একান্ত করো বা এই হোল স্কয়ারটা আমরা সূত্রে প্রয়োগ করব বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a square plus 2ab plus b square a square plus b square এখন নিচে দেখো b square plus c square এখানে উপরেও b square plus c square আছে নিচে ডান পাশে a square plus b square এখন আমি যোজন বিয়োজন অথবা শুধু বিয়োজন অথবা শুধু যোজন তিনটি নিয়মে অঙ্ক করা যায় মনে রাখবা অনেকে অনুপাত এবং সমানুপাতের যে বৈশিষ্ট্যগুলো আছে সেখানে লেখা আছে বিয়োজন করা যাবে যোজন করা যাবে এবং যোজন বিয়োজন উভয়টা একসাথে করা যাবে এখন আমরা এখানে শুধু বিয়োজন করব বা বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার বিয়োজন মানে নিচের অংশটুকু লবে বিয়োগ করব বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু একইভাবে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা পাশের সাইড নোটটা দাও উভয় পক্ষে বিয়োজন করি বা তোমরা এবার লক্ষ্য করো সি স্কয়ার প্লাস এবং মাইনাসে কাটা বি স্কয়ার বাদ তাহলে থাকে উপরে 2bc বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 2ab বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা এখন ভাববো এখন কি করা যায় তোমরা জানো সমাধানের উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় একই সংখ্যা দ্বারা গুণ করা যায় একই সংখ্যা দ্বারা হর এবং লবকে এখানে যোগ বিয়োগ ইত্যাদি আমরা করতে পারি এখন দেখো 2b আবার দেখো 2b তাহলে এই 2b যদি আমরা বাদ করতে চাই তাহলে উভয় পক্ষে 2b দ্বারা ভাগ দিতে হবে কি দিতে হবে 2b দ্বারা ভাগ দিতে হবে ভাগ দিলে থাকবে কি থাকবে c বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে সাইড নোটটা অবশ্যই দিতে হবে উভয় পক্ষে 2b দ্বারা ভাগ সাইড নোটটা অবশ্যই দিতে হবে উভয় পক্ষে 2b দ্বারা ভাগ প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা অঙ্কটা উঠাও আমরা এবার বোর্ডটা একটু মুছব এখন আমরা আর গুণন করব কি করব আর গুণন করব বা লেখো a ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার বা a b স্কয়ার প্লাস a c স্কয়ার c a স্কয়ার প্লাস b স্কয়ার c বা a c স্কয়ার c a স্কয়ার a c এর রাশিটা এক পাশে আনি b স্কয়ার যেখানে আছে সেটা এক পাশে নিয়ে যাই বা a c স্কয়ার মাইনাস c a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার c মাইনাস a b স্কয়ার এখন একটু তাকাও উভয় দিকে আমি একটা সাধারণ রাশি পাবো বাম দিকে একটা রাশি পাবো ডান দিকে আরেকটা সাধারণ রাশি পাবো এখানে দেখো ac কমন যায় থাকে c মাইনাস a এখানে দেখো b স্কয়ার কমন যায় থাকে c মাইনাস a
এখন উভয় পক্ষে সি মাইনাস এ একরকম, তাহলে উভয় পক্ষে সি মাইনাস এ দ্বারা কি করব, ভাগ করব, বা এসি সমান বি স্কয়ার। পাশে প্রিয় শিক্ষার্থীবৃন্দু সাইড নোটটা দিয়ে দাও, উভয় পক্ষে সি মাইনাস এ দ্বারা ভাগ করি, উভয় পক্ষে সি মাইনাস এ দ্বারা ভাগ করি। বা এখন আমি লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। তুমি লক্ষ্য করো এ সি ইকুয়াল টু বি স্কয়ার, আগের রাশি হচ্ছে, আমি যদি আড়াআড়ি গুণ করি আগের রাশি হচ্ছে, তাহলে আমি লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। যদি পেয়ে যাই তাহলে আগের শর্ত মতে আমি লিখতে পারি এ বি সি ক্রমিক সমানুপাতিক। সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু উঠাও, প্রমাণিত। এরপরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা প্রশ্ন করবে, প্রশ্ন করলে পরবর্তী ক্লাসে আমি এর উত্তর দিতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয় শুনতে পাচ্ছ, তোমরা নিশ্চয় শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এখন আমরা আরেকটা অঙ্ক সলভ করব, সেটা হলো আমরা 16 নম্বর অঙ্কটা সলভ করি। 16 নম্বর, সবাই 16 নম্বর প্রশ্নটা ধরো, বইয়ে আছে, তোমরা দেখো a প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ, এবং এ প্লাস বি প্লাস সি ইজ নট জিরো হলে প্রমাণ করো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। আমি বোর্ডটা মুছবো। এটাও আমরা ঠিক দেওয়া আছে থেকে করব। আমি লিখি, দেওয়া আছে এ প্লাস, এটা হলো 16 নাম্বার, এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। এই হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে প্রথমে বিয়োজন করব। প্রথমে কি করব? বিয়োজন করব। তাহলে প্রত্যেক রাশি থেকে এক বিয়োগ করো, অথবা সরাসরি নিচের অংশ উপরে বিয়োগ করে দাও। তাহলে এটাই করি আমরা, a প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি minus c divided b plus c equal to c plus a minus b minus c minus a divided c plus a। পাশে সাইড নোট অবশ্যই দিতে হবে বিয়োজন করে, বিয়োজন করে। বা দেখো প্লাস এ মাইনাস এ ক্যান্সেল, প্লাস বি মাইনাস বি, বা তাহলে থাকছে শুধু মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু, থাকছে বি বি বা সি সি, তাহলে থাকছে শুধু মাইনাস এ বাই বি প্লাস সি, এখানে থাকছে মাইনাস বি বাই সি প্লাস এ। দেখো একই রাশি বা একই চিহ্ন তিন পাশে আছে, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে।
লেখো সি বাই এ বাই সি প্লাস এ বাই সরি উপরে হলো বি, নিচে হলো সি প্লাস এ, পাশে সাইড নোট দাও -1 দ্বারা গুণ করে, বা সাইড নোটটা দেবে -1 দ্বারা গুণ করে। এখন আমি লক্ষ্য রাখতে হবে অঙ্কের প্রশ্নে একটি শর্ত আছে, এ প্লাস বি প্লাস সি ইজ নট 0। আমি কিভাবে এ প্লাস বি প্লাস সি আনতে পারি? এটাকে ব্যস্তকরণ করো, বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি। হর লব হর হয়ে গেলে এটাকে বলা হয় ব্যস্তকরণ। এটাকে বলা হয় ব্যস্তকরণ। এখন দেখো এ প্লাস বি প্লাস সি তিনটি রাশি, এই রাশিটা প্রত্যেকটা পার্টে আসবে যদি একটি কাজ করি, সেটা হলো যদি যোজন করি। তুমি লক্ষ্য করো এ প্লাস বি প্লাস সি বাই সি, বি প্লাস সি প্লাস এ বাই এ, সি প্লাস এ প্লাস বি বাই বি। পাশে লিখবো যোজন। নিচের অংশটা উপরে যোগ করে দিলাম, এটাকে বলা হয় যোজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বুঝতে পারছো। তোমাদের বোর্ডের লেখা আশা করি আজকে তোমরা বুঝতে পারতেছো। তবুও আমার কথার সাথে সাথে কারো যদি বুঝতে অসুবিধা হয়, আমার কথা শুনলেও তোমরা লিখতে পারবে। আমি আরেকটা লাইন লিখছি নিচে, এটাকে সাজিয়ে লিখব এ প্লাস বি প্লাস সি বাই সি, এ প্লাস বি প্লাস সি বাই এ, এ প্লাস বি প্লাস সি বাই বি। এখন আমি উপরে একটু মুছবো। এখন এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, আমরা তিন ত্রিপক্ষে যদি এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি, কারণ ভাগ করতে পারবো, কারণ আমাকে শর্ত দিয়ে দিছি এ প্লাস বি প্লাস সি ইজ নট 0। তাহলে এখন আমি লিখি বা 1 বাই সি ইকুয়াল টু 1 বাই এ ইকুয়াল টু 1 বাই বি। সাইড নোট দিতেই হবে, যেহেতু a plus b plus c is not 0, a plus b plus c দ্বারা ভাগ করি। এখানে দেখো a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, বা এ প্লাস বি প্লাস সি কে আবার যদি আমি এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি তাহলে একই রাশি পাবো। তাহলে এখন আমি কি পাচ্ছি? একই রাশি অর্থাৎ 1 পাবো। তার মান এ প্লাস বি প্লাস সি কে যদি এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি তাহলে তার মান 1 হবে। দ্যাট ইজ উপরে থাকবে শুধু 1 বাই সি, 1 বাই এ, 1 বাই বি। আমি লিখলাম। এখন তুমি আবার ব্যস্তকরণ করো। ব্যস্তকরণ করলে সিটা উপরে যাবে, 1টা নিচে আসবে। 1 আর নিচে 1 না দিলেও চলে। সি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, সুতরাং এ সমান বি সমান সি প্রমাণিত। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা
বোর্ড থেকে উঠে নাও। তোমরা উঠেছো নিশ্চয়। আমরা গত ক্লাসেও তোমাদেরকে বাড়ি কাজ দিয়েছিলাম। এখন আমি তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি। দুটা সৃজনশীল অঙ্ক আমি তোমাদেরকে দিচ্ছি, একটু অপেক্ষা করো। তোমরা এই দুটো অঙ্ক খুব ভালো করে উঠে নাও, কারণ এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় এগুলো আসে। আমি আজকে যে অঙ্কগুলো করালাম সেই নিয়মের অঙ্ক। 6y ইনভার্স ইকুয়াল টু m ইনভার্স প্লাস n ইনভার্স। এখন এবং a কিউব প্লাস b কিউব ডিভাইডেড a মাইনাস b প্লাস c ইকুয়াল টু p। ক দেখাও যে y ইকুয়াল টু 6mn বাই m প্লাস n। খ প্রমাণ করো y প্লাস 3m, আজকে আমি তোমাদেরকে করাইছি, y মাইনাস 3m প্লাস y প্লাস 3n y মাইনাস 3n ইকুয়াল টু 2 যখন m ইজ নট n। গ p দেখো p ইকুয়াল টু a স্কয়ার প্লাস ab। যদি p ইকুয়াল টু a স্কয়ার প্লাস ab হয় তবে প্রমাণ করো a b c ক্রমিক সমানুপাতি। নাম্বার 2, a বাই b উদ্দীপক ইকুয়াল টু b বাই c ইকুয়াল টু c বাই d, এবং দ্বিতীয় উদ্দীপক হলো p স্কয়ার মাইনাস 2p বাই x প্লাস 1 ইকুয়াল টু w। ক এ বি সি এর মান d এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে বুঝে গেল ক আমাকে উদ্দীপক 1 থেকে করতে হবে। খ দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার। তাহলে খ আমাকে উদ্দীপক 1 অনুসারেই করতে হবে। গ w ইকুয়াল টু 0, তাহলে বোঝা গেল উদ্দীপক 2 থেকে আমাকে শুরু করতে হবে। w ইকুয়াল টু 0 হলে দেখাও যে p ইকুয়াল টু 1 প্লাস x প্লাস 1 প্লাস x রুট অফ 1 প্লাস x প্লাস রুট অফ 1 মাইনাস x ডিভাইডেড রুট অফ 1 প্লাস x মাইনাস রুট অফ 1 মাইনাস x। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটি অঙ্ক অবশ্যই তোমরা করবে, কারণ এই দুটি অঙ্ক খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা উঠিয়ে নিয়েছ। আগামী ক্লাসে আমি এই অঙ্কগুলো দেখব, দেখার পর পরবর্তী আমি অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দীর্ঘদিন প্রাতিষ্ঠানিক পাঠদান থেকে বিরত আছি, তাই এই মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করেছে। আমাদের এই অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তোমরা যে সামান্য পাঠদানটুকু তোমরা গ্রহণ করতেছ, আশা করি তোমরা এরই মাধ্যমে উপকৃত হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা হোমওয়ার্কগুলো ভালোভাবে করবে। সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে চলবে।